আমার মা সেহের করেছেন আমাকে এবং আমার ওয়াইফকে, তার সাথে আমার সম্পর্ক এখন নেই বললেই চলে, এক্ষেত্রে আমার করণীয় কি? দুঃখের বিষয় যে মা হয়ে বাবা হয়ে সন্তানের বিরুদ্ধে সেহের করে অনেকেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মা হিসাবে তাদের প্রতি আপনি আপনার কর্তব্য পালন করবেন, তাদের খরচ খরচা দিবেন, হাই হ্যালো খোঁজখবর নেওয়া যতটুকু দরকার নেবেন। তারা যদি কোনো কিছুতে আপনার সেহের করবে মনে হয়, কাছে গেলেন সেহের করতে পারে, তাহলে আপনি অ্যালার্ট থাকবেন, আপনি সতর্ক থাকবেন। শরীয়ত আপনাকে ক্ষতিগ্রস্ত হতে বলেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, লা দরারা ওয়ালা দিরারা। আপনি নিজে কাউকে ক্ষতি যেমন করবেন না, কেউ আপনাকে ক্ষতি করবে আপনি নিজেকে সেখানে মেলে ধরবেন, সেটাও ইসলাম আপনাকে করতে পারে না। আপনার আত্মরক্ষার রাইট অবশ্যই আছে। সো মা বাবা আত্মীয় স্বজন হিসেবে তাদের সাথে আপনি মিশবেন, কিন্তু যেই মিশায় আপনার ক্ষতি হবে সেটুকু আপনি অ্যাভয়েড করার রাইট রাখেন। একবার সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নেই। এমনকি তিনি শেয়ার করলেও না, মা বাবা অন্যায় করছে, তারপরও মা বাবার বিষয়টিকে শরীয়ত এত গুরুত্বের সাথে দেখে যে কোনো যুক্তিতে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবার সুযোগ নেই। ইভেন তারা যদি অমুসলিমও হয়, আল্লাহ কোরআনে বলেছেন, তারা যদি তোমাকে বাধ্য করে, নির্দেশ দেয় যে তুমি শিরকে লিপ্ত হও, আল্লাহর সাথে শিরক করো, তুমি কুফরি করো, তারপরও তুমি ফালা তুতিউহুমা, তাদের সেই কথা শুনবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু মা বাবার সাথে দুনিয়াতে ঠিকই তোমার সদাচরণ করতে হবে। এখানে অনেকে বলতে পারেন যে তারা অন্যায় করছে, আমি কেন সদাচরণ করব? আসলে শুধু বাবা মা হিসাবে, জন্মদাতা হিসাবে তারা যে আমাদের পৃথিবীতে বেঁচে থাকা বা পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনে ভূমিকা রেখেছেন, এই দায় আমরা আসলে শোধ করতে পারবো না। অনেক মা বাবা আছেন না বুঝে সেহের করেন, সেহের যে সন্তানদের ধ্বংস ডেকে আনে এটা অনেক বোঝেন না। এই জায়গা থেকে তাদেরকে মাজুর মনে করি আমরা তাদের প্রতি সদাচরণ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন সন্তান শুধুমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য শ্রদ্ধা ও বিনয়ের সাথে পিতামাতার দায়িত্ব পালন করে আসছে, কিন্তু আফসোসের বিষয় হলো সন্তান ইসলামের জীবনধারায় নিজের জীবন পরিচালনা করার কারণে সবসময় পিতামাতার কাছ থেকে অপমানিত এবং খারাপ ব্যবহারের শিকার হয়। অনেক কপাল পোড়া বাবা আছেন, সন্তান ভালো, তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, তিনি আরও উল্টাটা করছেন। তো এখানে সন্তান ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আর যারা নিজেদের সন্তানদেরকে নেক পেয়েছেন তাদের আল্লাহর কাছে শুকর আদায় করা উচিত, সিজদা করা উচিত। কত বাবারা, কত মায়েরা আমাদের কাছে চোখের পানি ফেলে, কত বাবা মারা জড়িয়ে ধরে, কত বাবা এসে যে আমার সন্তানটাও মানুষ হয়ে গেছে। যাদের সন্তান সুপথে আছে তারা এটার মূল্য অনেকে বুঝেন না। আল্লাহ আমাদের বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি 8 মাস প্রেগনেন্ট, এই সময় নেক সন্তানের জন্য কি কি আমল আছে যেটা আমি করতে পারি? বিশেষ স্পেসিফিক কোনো দোয়া বা আমল নেই, তবে এই সময় বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে গর্ভস্থ সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়ে। এই সময় আপনি বেশি বেশি করে নেক আমল করতে পারেন, সন্তানের জন্য দোয়া করতে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, সূরা ফুরকান আয়াত নম্বর 74 বেশি বেশি পড়বেন এবং সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন, মিউজিক শোনা থেকে বেঁচে থাকবেন। এই টাইমে বাচ্চার মধ্যে প্রভাব পড়বে আপনার ভালো কাজগুলো। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।